যে একটি হাতে 5 আঙ্গুল কিন্তু সমান হয়। জাতীয়তাবাদী যুবদল অনেক বড় একটি সংগঠন। আমাদের যুবদল 1978 সালে 27 অক্টোবর আমাদের প্রিয় নেতা, যে নেতার জন্ম না হলে এই দেশকে একটা স্বাধীন পতাকা আমরা পেতাম না, যিনি এই দেশের রণাঙ্গনে যুদ্ধ করে আমাদেরকে একটি স্বাধীন পতাকা দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ঘোষণা দিয়েই কিন্তু তিনি বসে থাকেননি, তিনি রাজপথে যুদ্ধ করে পাকিস্তানের হাত থেকে দেশটাকে মুক্ত করেছেন। উনি, আমরা যেটা জানি, উনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। উনি যুব সমাজকে কাজে লাগানোর জন্যই কিন্তু যুবদলটাকে প্রতিষ্ঠিত করেছেন। যুবকরাই পারে একটি দেশকে বদলে দিতে, যুবকরাই পারে একটা দেশকে নেতৃত্ব দিতে। এই চিন্তাধারা থেকেই যুবদেরকে নিয়ে যুবদলটা প্রতিষ্ঠিত করেছেন। যুবদল অনেক বড় একটি সংগঠন, বিএনপির পরেই যার স্থান। তো সেই জায়গায় যুবদলের অনেক নেতাকর্মীরা অপকর্মে জড়িত হচ্ছে, আমি অস্বীকার করব না। কিছু কিছু দুষ্ট লোক আছে, কিছু কিছু দুষ্কৃতিকারীরা আছে, তারা সুযোগ বুঝেই কিন্তু আপনার নিজের এই লোকটাকে সামাল দিতে পারে না। অনেক সময় অনেকে আছে, অনেকে আবার ষড়যন্ত্র করে আপনার তাকে ফাঁসিয়ে দেওয়া হয়। দুটোই আমি বলব। কিছু কিছু যুবদলের নেতৃবৃন্দরা অপকর্মে জড়িত হয়েছে, হওয়ার সাথে সাথেই আমরা আমাদের কেন্দ্রের সাথে যোগাযোগ করেছি। কেন্দ্র তাদেরকে বহিষ্কার করেছে, অনেককে সকোজ করেছে, অনেকের ব্যাপারে আমরা তদন্ত করে দেখেছি এটা একটা ষড়যন্ত্র, ওর প্রতিপক্ষ কেউ এটা ষড়যন্ত্র করেছে। আমাদের যুবদলের বিপক্ষে কিন্তু অনেক অন্যান্য সংগঠনেরা সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের অপপ্রচার তৈরি করে যুবদলকে নষ্ট করার জন্য, কলঙ্কিত করার জন্য। তো এগুলো আমরা বুঝি। তো অনেক অভিযোগ আসে, অভিযোগ আসার সাথে সাথে কিন্তু আমি এবং আমার সভাপতি আমরা নিজেও অনেক জিনিস তদন্ত করি। আবার অনেক আছে আমাদের যুবদলের ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম সম্পাদক, ওদেরকে দিয়ে টিম করে একটা তদন্ত করাই। তদন্ত করে যদি দেখি সে আসলেই সে অপরাধের সাথে জড়িত, আমরা সাথে সাথে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিই সংগঠন থেকে। আবার তদন্ত করে যদি দেখি যে না, তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, তাকে যুবদলকে কলঙ্কিত করার জন্য, বা তাকে ব্যক্তি নেতাকে অনেক দুশ্মন থাকে, অনেক সময় প্রতিপক্ষ থাকে, অনেককে এরকম ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। তো এটা যখন আমরা বুঝি, আমরা তার পাশে দাঁড়াইয়া তাকে আমরা এইখান থেকে মুক্ত করি। তো স্বাভাবিক, একটা বড় দল অন্তত পক্ষে 100 জনের মধ্যে একজন একটু অপকর্ম যেতে পারে, আমরা তো ছাড় দিচ্ছি না। যেই অপকর্ম করছি আমরা সাথে সাথে সকোজ করছি, আমরা তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করছি। আগামীতেও যারাই যুবদলে কোনো দুষ্কৃতিকারী স্থান নাই, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ ওদের স্থান নাই। যারাই দুষ্কৃতি করবে, যারাই সমাজের খারাপ কাজ করবে, তাদেরকে আমাদের সংগঠনে আমরা জায়গা দেব। অনেক সময় আমি লক্ষ্য করছি যে আমার এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা, বিশেষ করে আমার সভাপতি মুমিন ভাইয়ের নাম, আমার নাম অনেকেই অনেক জায়গায় ব্যবহার করে। এইটাও আমরা অনেক সময় শুনতে পাই। তো আপনার মাধ্যমে এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সবাই দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, যারাই আমার সংগঠনের, আমার সভাপতির নাম বা আমাদের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্ম করে, সাথে সাথে আমাদের নাম্বার তো সবার কাছেই আছে, আমাদেরকে আপনারা জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করবো।